আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হজের গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব জীবনে হজ কতবার ফরজ হয়। হজ জীবনে একবার করা ফরজ। একবারের বেশি হজ করলে তার নফল হবে, তবে অনেক সওয়াবের অধিকারী হবে। নাবালেগ থাকা অবস্থায় হজ করলে ফরজ হজ আদায় হবে না নফল হবে। বালেগ হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি হজ করে তাহলে তার নফল বলে বিবেচিত হবে। বালেগ হওয়ার পর যদি সে ধনী হয় এবং হজ করার সামর্থ্য রাখে তাহলে আবার তাকে হজ করতে হবে। অন্ধ ব্যক্তির জন্য হজ করার বিধান কি? অন্ধ যত সম্পদের অধিকারী হোক না কেন তার উপর হজ করা ফরজ নয়। হজ ফরজ হওয়ার পর হজ করতে বিলম্ব করা যাবে কি না? হজ ফরজ হওয়ার সাথে সাথেই সে বছরই হজ করা ওয়াজিব। হজ ফরজ হওয়ার পর অযথা বিলম্ব করা না জায়েজ, তবে 2-4 বছর পর হজ করলেও আদায় হয়ে যাবে, কিন্তু বিলম্বের কারণে গুনাহ হবে। হজের সফরে মেয়েদের সফর সঙ্গী কে কে হতে পারবে? মেয়েদের হজের সফর সঙ্গী হিসাবে স্বামী অথবা অন্য কোনো মাহরাম, যার সাথে বিবাহ হারাম, এমন কেউ থাকা আবশ্যক। এদের কাউকে ছাড়া মেয়েদের হজে যাওয়া না জায়েজ। হ্যাঁ, মক্কা শরীফ যদি এতটা কাছে হয় যে 3 মঞ্জিলেরও কম দূরে তার অবস্থান, এমতো অবস্থায় স্বামী বা মাহরাম ছাড়াও হজ করতে পারবে। কোনো মহিলা মাহরাম যদি নাবালেগ থাকে তাহলে করণীয় কি? কোনো মহিলার মাহরাম যদি নাবালেগ থাকে তাহলে করণীয় কি? মহিলাদের জন্য মাহরামের সাথে হজ করা জরুরি, আর মাহরাম স্বাভাবিক জ্ঞান সম্পন্ন হওয়া ও বালেগ হওয়া শর্ত। সুতরাং যদি কোনো মহিলার মাহরাম না থাকে, অর্থাৎ যাদের সাথে হজ করতে যাবে, যাদের সাথে যাওয়া জায়েজ, এরকম যদি কোনো বালেগ পুরুষ না থাকে অথবা বালেগ জ্ঞানসম্পন্ন মাহরাম না থাকে, তাহলে ওই মহিলার জন্য হজ করা জায়েজ নয়। কোনো মহিলার উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি তার স্বামী হজ করতে নিষেধ করে তাহলে করণীয় কি? মহিলা যদি আস্থাভাজন বিশ্বাসযোগ্য কোনো মাহরাম পেয়ে যায় তাহলে ওই মাহরামের সাথেই হজে চলে যাবে। এক্ষেত্রে স্বামীর নিষেধ মানা জরুরি নয়। মাহরাম যদি গরিব হয়, অর্থাৎ মহিলা যাকে সাথে করে নিয়ে হজে যাবে সে যদি গরিব হয় তাহলে তার খরচ কে বহন করবে? মাহরাম যদি গরিব হওয়ার কারণে নিজের খরচের ব্যবস্থা করতে না পারে তাহলে হজযাত্রী মহিলা মাহরামের যাবতীয় খরচ বহন করবে। কোনো মহিলা যদি স্বামী বা মাহরাম পুরুষ না থাকে তাহলে তার জন্য হজ করার হুকুম কি? যদি কোনো মহিলার হজ ফরজ হওয়ার পর স্বামী ব্যতীত যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ আছে, অর্থাৎ বিবাহ যাদের সাথে হারাম, এরকম যদি কেউ না থাকে তাহলে সে অপেক্ষা করতে থাকবে। সারা জীবনেও যদি বিশ্বস্ত মাহরাম না পায় তাহলে হজ করবে না, এতে কোনোরূপ পাপ হবে না। তবে মৃত্যুর সময় তার পক্ষ থেকে হজ করিয়ে দেওয়ার ওসিয়ত করে যাবে। ওসিয়ত করা তার জন্য ওয়াজিব হবে। মৃত্যুর পর তার ওয়ারিশরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কাউকে পাঠিয়ে হজ করাবে, এতেই হজ আদায় হয়ে যাবে। এটাকে বদলি হজ বলা হয়। হজ যখন ফরজ হয়েছিল তখন সুস্থ ছিল, কিন্তু পরবর্তীতে অন্ধ হয়ে গেছে বা অসুস্থ হয়ে গেছে, এখন করণীয় কি? অসুস্থতার কারণে যদি হজ করতে না পারে এমন ব্যক্তির করণীয় হলো মৃত্যুর সময় বদলি হজের ওসিয়ত করে যাবে, যাতে তার ওয়ারিশগণ তার পক্ষ থেকে কাউকে পাঠিয়ে হজ করিয়ে নেয়। এই ওসিয়ত করা তার জন্য ওয়াজিব। কোনো ব্যক্তি মৃত্যুর সময় যদি বদলি হজ করার ওসিয়ত করে যায় তাহলে এর খরচ কে বহন করবে? মৃত ব্যক্তি যে সম্পদ রেখে গেছে তা থেকে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদের 1/3 সম্পদ দিয়ে যদি হজের খরচ বহন করা সম্ভব হয় তাহলে তার ওসিয়ত মাফিক বদলি হজ করা ওয়ারিশদের উপর ওয়াজিব। আর যদি 1/3 সম্পদ দিয়ে হজের খরচ বহন করা সম্ভব না হয় তাহলে ওয়ারিশদের উপর বদলি হজ করানো ওয়াজিব নয়। হ্যাঁ, কেউ যদি মৃত ব্যক্তির সম্পদের 1/3 পর অবশিষ্ট যা বাকি থাকে সেই খরচ নিজের পক্ষ থেকে দিয়ে দেয় অথবা সকল ওয়ারিশদের সম্মতিতে
অবশিষ্ট খরচ মৃত ব্যক্তির সম্পদ থেকেই দিয়ে দেয় তাহলেও জায়েজ হবে। এক্ষেত্রে কোনো নাবালেগ ওয়ারিশের অংশ নেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি বদলি হজের ওসিয়ত না করে যায় তাহলে ওয়ারিশদের বদলি হজ করাতে পারবে কিনা, ওয়ারিশগণ বদলি হজ করাতে পারবে কিনা। ওসিয়ত না থাকলে মৃত ব্যক্তির অর্থ থেকে বদলি হজ করানো জায়েজ নয়। হ্যাঁ, কোনো ওয়ারিশ যদি নিজের অর্থ ব্যয় করে বদলি হজ করার অথবা সকল ওয়ারিশরা মিলে সন্তুষ্টি চিত্তে যদি মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে বদলি হজ করায় তাহলে ফরজ আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো ওয়ারিশদের ভিতরে কোনো নাবালেগ বাচ্চা না থাকতে হবে। ইদ্যত ছেড়ে কোনো মহিলার জন্য হজে যাওয়ার হুকুম কি? তালাকপ্রাপ্তা অথবা স্বামীর মৃত্যুর কারণে যদি কোনো মহিলা ইদ্যত অবস্থায় থাকে তাহলে তার জন্য ইদ্যত ছেড়ে হজে যাওয়া জায়েজ নয়। এর পরেও যদি কোনো মহিলা ইদ্যত ছেড়ে হজে যায় এবং হজ করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে। শুধু মক্কা পর্যন্ত যাওয়ার খরচ আছে, মদিনায় যাওয়ার খরচ নেই, এমতো অবস্থায় হজ ফরজ হবে কিনা? হ্যাঁ, হজ ফরজ হবে। কেননা হজের সময় মদিনা মুনওয়ারা যাওয়া জরুরি নয়। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যন্ত আমরা হজের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরও কিছু জরুরি মাসলা রয়ে গেছে, এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।